বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তো সবার মন কিন্তু খুবই খারাপ থাকে। তো আজকে আমার সাথেও সেটাই হয়েছে। শনিবার রাতের বেলা রাত 10টা নাগাদ হচ্ছে বাবু চৌকি থেকে পড়ে গিয়ে হাতে খুব জোরে চোট পেয়েছে। ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম রাতের বেলাতেই। তো আবারও যেতে হবে আজকে। যাই হোক 2-3 দিন পর আবারও ব্লগ শ্যুট করছি। এই এই বাবুকে নিয়েই ব্যস্ত ছিলাম বলে শ্যুট করা হয়নি। আর যাই হোক দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে। এখানে কিন্তু ঠান্ডা কমেই গেছে বলতে গেলে। আর এই পর্দাটা দেখো রাতের বেলা লাগিয়েছিলাম গতকাল। কেমন হয়েছে তোমরা বলো। এটা কিন্তু পর্দা নয়, একটা বেড কাভার। সেই সিল্কের বেড কাভারগুলো হয় না, সেগুলো। তো হ্যালো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তোমরা সবাই জানিও। কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। শুরু করছি সকাল 11:30 নাগাদ। সকালবেলা কাজকর্ম আমার হয়ে গেছে, আজকে ছুটি আছে। তো এখন খাবো হচ্ছে চা। তো চাটা তো মানে হয়ে গেছে প্রায়, তোমাদেরকে দেখালাম চা হচ্ছে। আর যাব হচ্ছে বাবুকে নিয়ে হসপিটালে, তার জন্য এত হাওয়া দেখছে, জানলাগুলো নিজে নিজে বন্ধ হচ্ছে। আর সকাল সকাল আমি স্নান আর হচ্ছে ঘর মুছে জামা কাপড় কেচে সমস্ত কিছু করে নিয়েছি, শুধু রান্নাটা বাকি আছে। জল মাত্র দিয়ে গেল, জল দেওয়ার জন্য আমার রান্নাটাও হলো না, নাহলে আমি রান্নাটাও করে দিতাম। তো যাই হোক, রান্নাটা হয়তো এসে করতে হবে। বাবুকে নিয়ে যাবো ডাক্তারের ওখানে। ও শনিবার রাতের বেলা ওই 10:45 নাগাদ ওই চৌকি থেকে পড়ে গিয়ে হাতে প্রচুর চোট পেয়েছে। তো আজকে ডাক্তার বসবে। এর আগের দিন এক্সরে করা হয়েছিল, বলেছে যে ভাঙেনি, কিন্তু ফোলাটা এখনো কমছে না, ব্যথা আছে। আজকে ডাক্তার দেখাতে বলেছে, তো আজকে ডাক্তার দেখাতেই যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো। হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। বাইকে করেই যাব। আর বাইক দেখলে তো বাবু পাগল হয়ে যায়। দেখেছো হাতে চোট পেয়েছে, কিন্তু না, তবুও সামনেই বসবে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এসে আর ভিডিও করিনি। তো এখন বেরিয়ে যাচ্ছি। যাওয়ার পথে রান্না করার জন্য মাছ নিয়ে নিচ্ছি। আমরা তো বেরোতে বেরোতে মানে ওখানে হসপিটালে 1:30 হয়ে গিয়েছিল। দোকান প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। একটা দোকানই খোলা ছিল, সেখান থেকেই মাছ নেওয়া হয়েছে। আর রুই মাছ ছিল লেজের দিকটা, লেজের দিকে পেটি হয় না, তার জন্য বাবুর জন্য 2টো ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছে তো সেরকম করে কাটা নেই, ও খেতে পারবে। আর আমাদের জন্য রুই মাছটা। তো ওই দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছের তেল এনেছি, অনেক দিন বেশ মাছের তেল খাওয়া হয় না। মাছের তেলগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভাজা করব। আমি তো বেশ বেগুন আলু দিয়েও খেতে ভালোবাসি, কিন্তু আমার বর ওগুলো দিয়ে খায় না, শুধুমাত্র পেঁয়াজ দিয়েই খাবে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো আমি ওকে বললাম একটু ভিডিওটা করে দাও বলে, আমাকে ভিডিও করে দিচ্ছে। দেখো এত ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা করছে না, আমার পুরো বিরক্ত লেগে যাচ্ছে দেখে। তো যাই হোক, এইটুকু করে দিয়েছে, তাতেই আমার অনেক। কবে যে আমি স্ট্যান্ড কিনতে পারবো, তারপরে আমি ভালোভাবে বাজার মানে সরি বাজার নয়, তবেই আমি ভালো করে হয়তো ভিডিওটা শ্যুট করতে পারবো। তো যাই হোক চলো। এই তো জানলাটা বন্ধ করে রেখেছি, তাই অন্ধকার লাগছে। হাওয়া আসছে তো দিতে। লাগাই কি করে? এটা এখানে লাগিয়ে কি করবা? না না, তো দেখছি। তো এখন হচ্ছে কি রান্না, তারপর হবে খাওয়া দাওয়া, অনেক লেট হয়ে যাচ্ছে। কোনটা খাবো বাবা? মাকে দাও, মা করবে।